হাই গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি একটা ফানি ভিডিওর উপর হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত না দেখলে পরে ভিডিওটির মজা আপনারা নিতে পারবেন না। আর এটা অস্থির বাংলা থেকে নেওয়া হয়েছে। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কোন শালায় বলতে পারবে না যে শান্তিতে আছে, যেই শালায় বলবে যে শান্তিতে আছে চোর, ডাইরেক্ট চোর। হাসিনা মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলতে পারবে তারই বড় বড় ক্ষমতা দেয়, তারই বড় বড় পদ দেয়। 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে। আমার ছেলে অনার্স পাস করে আজকে চাকরি পায় না। চাকরি নিতে গেলে নাকি 20 লাখ টাকা লাগবে। 20 লাখ টাকা আমি রিস্কালা কোথায় পাবো? মারবে গুলি করে, মারো, আমরা বুদাম খুইলে দেবো। মারো গুলি, চালাও গুলি, যত আছে। রিক্সাওয়ালা মামার সাহসের প্রশংসা করতেই হবে, যে এইভাবে কয়জন ওপেনলি সত্যি কথা বলতে পারে বলেন। হিউজ রেসপেক্ট ডিজার্ভ দিস ম্যান। হ্যালো এভরিওয়ান, ফানি ফ্যাক্টসের নিয়মিত আয়োজন অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা অনেক বেশি মজার হবে, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যায়। স্লোগান যাই হোক না কেন, তবে পুলিশের হাসিটা দেখছেন পুরাই ফুটফুটে সুন্দর। তবেই হাসির জন্য তার চাকরিটা এখন আছে কিনা আল্লাহ ভালো জানে। আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাটি লেগে যায়, থর থর করে দাঁত কাঁপতে থাকে, হাঁটু কাঁপতে থাকে, কাপড় চোপড়ের অবস্থা ঠিকঠাক থাকে না। তো সেখানে পিটার ডি হাস আগায় আসছে। আমরা যে তার আব্বা ডাকি নিয়ে বিরাট ব্যাপার। এই অবস্থা কি করবো এখন? অসহায় অবস্থায় বললে মানুষ যা হয়, তা আমরা সেই অবস্থায় পড়ে গেছি। কান্না করবে না, আইবে। ব্যাকবেঞ্চার যখন সিরিয়াস মোডে থাকেন, তবে রনি ভাই কাজটা করলো কি, টকশো আর টকশোর পর্যায়ে রাখলো না। ট্রাস্ট মি, আমার জীবনের প্রথম কোনো টকশো দেখা এত পরিমাণে হাসলাম। সত্যি বলতে হবে, গোলাম মাওলানা রনি ইজ দ্য বেস্ট। গতকাল রাতে বাসায় শুধু একবার বলছিলাম আমি বিয়ের জন্য রাজি আছি, পাত্রী দেখতে পারো। এরপর আজ সকাল থেকে বাসার সামনের অবস্থা। খালি বেডি আর বেডি বলে মেয়ে নেই, এটা কোথা থেকে আসছে ভাই? কিন্তু আবার ডিম নিয়ে শুরু করলো। কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলারে করে জিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়। মানে কি বলবো, যাই হোক। সিন্ডিকেটদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নিয়ে শুধু বিকল্প শেখানো, এই যদি হয় একটা দেশের প্রাইম মিনিস্টারের অবস্থা, তাহলে নিঃসন্দেহে বলা যায় ডিম ব্যবসায়ীরা অনেক ভালো আছে, যে এখনো 100 টাকা হালি করে নাই। আর নো চিন্তা নো ভাবাভাবি, আজকে থেকে আমি ছাত্রলীগের মিছিলে যোগ দিব, এতে কোনো সন্দেহ নাই। এখন মানুষের ঘরে ভাত আছে, ঘরে একটু দুধ জাল দেওয়া থাকে, একটা মৌসুমী ফল থাকে। যারা এক সময় মাছ একটা স্বপ্ন ছিল, এখন মাছ ছাড়া মাননীয় স্পিকার কেউ ভাত খায় না। আল্লাহ রহমত, পুরা বাংলাদেশে মাঝে মাঝে মাংসও খায়। তাদের সন্তানরা পায়ে জুতা পরে, গায়ে জামা পরে বিদ্যালয়ে যায়। ফার্ম দিস না, ফার্ম দিস না। গাইস, পুরো রচনা তো শুনলেন, এবার বলেন তো এই রচনার নাম কি দেওয়া যায়? সত্যি বলতে এই রচনা বইয়ের পৃষ্ঠায় ভালো মানায়, বাস্তবে না।
এই যে ভাইয়ারা, ইনাকে আপনার কোন বান্ধবীর হাজবেন্ড হিসেবে দেখতে চান তাকে কমেন্টে মেনশন করতে পারেন। প্রতিদিন তুমি কয়টা প্রেমের প্রপোজাল পাও? কি করছে ভাই? গাইস, চিনেন নাকি এরে? এই সে আমাদের ব্রাজিল আপা। ও ইন্টারভিউ দিতেছে ভালো কথা, এমনি লাফাইতেছে কেন? নাকি তো লাফালাফি করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনি এটা কি খাচ্ছেন? সিদ্ধি। আপনি যখন এটা খান তখন আপনার কিরকম অনুভূতি হয়? তখন আমি মনে হয় যে চতুর্থ আসমান আমি উঠতেছি। আপনি গাঁজা খাওয়ার পর আপনার মনে হয় আপনি আসমান দিয়ে উঠতেছেন। গাঞ্জাই হচ্ছে পৃথিবীর একমাত্র জ্বালানিবিহীন রকেট, যেটার পিছনে একবার টান মারলে আপনি 7 আসমান ঘুরে আসতে পারবেন বিনা খরচে। গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। এতে করে আমাদের মজার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর প্রতিনিয়ত আমরা এমনই সব মজার ভিডিও আপলোড করি যেগুলো আপনার মিস করা একদমই উচিত হবে না। ও ভাই, এটা কি মশা? ডেঙ্গু চড়াচ্ছে আমাদের মশা ভাই। কি একটা অবস্থা দেখছেন, ডেঙ্গু মশাও এখন রিক্সা চলে। তবে আমি তো প্রথমে মনে করছিলাম হলিউড সিনেমার শুটিং এর জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়েছে। আমিও তো ওরকমটাই কোনো কথা নাই, আজ থেকে নেপাল ক্রিকেট টিম সাপোর্ট করব। আমার সাথে সহমত আছেন নাকি কেউ? কমেন্টে হাত তুলেন। তবে একটা বিষয় ভেবে আমি একটু কনফিউজড, এখানে ট্রফি তো 2টা, আসল ট্রফি কোনটা? হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? সত্যি বলতে কি ভিডিওটা খুবই দারুণ ভাই। আমি একটা কিছু বুঝতে পারছি না, এত মেয়েরা রয়েছে তারপরেও ছেলেদের মেয়েদের অভাব। মানে কি বলবো, বিয়ে করার জন্য মেয়েই খুঁজে পাচ্ছে না এত মেয়ে থাকতে। আর একটা কথা আমি শুনে আমি অবাক, কি বলছে ভাই, বাংলাদেশে মানে আমার ডিমকে সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রাখতে বলছে যাতে পরেও সেদ্ধ করে আর কি রান্না করে খাওয়া যেতে পারে। এ ভাই, এটা কোন ধরনের নিয়ম ভাই? এটা কোথার থেকে এসেছে? হ্যাঁ গাইজ, ভিডিওটি দেখলাম আর সত্যি বলতে কি ভিডিওটি সত্যিই খুব মজা ছিল। আর এক জায়গাটা তো মানে কি বলবো, মানে পুলিশদেরকে হেজরা বলছে আর পুলিশরা নিজেরাই মানে হাসছে। মানে তাদের উপর অপমান করা হচ্ছে তারপরও তারা হাসছে, মানে তাদের কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক। মেইন হচ্ছে কি যারা ঘুষ খায় তাদের এসবে কোনো যায় আসে না। আর একটা মেয়ের কথা আমার মনে পড়ছে বারে বারে ভাই, কিছু জিজ্ঞাসা করছে কোনো মেয়েকে বা আর কি কাউকে যদি কেউ জিজ্ঞাসা করে, সে নর্মালি সে উত্তরটা দেয়, ঠিক আছে। কিন্তু আমাদের এই দিদিটা মানে যখন থেকে প্রশ্ন করা হচ্ছে তার আগের থেকেই মানে লাফালাফি শুরু করছে ভাই। এটা কোন ধরনের প্র্যাকটিস? বলেছে কতজনের প্রপোজ পায়, সেখানে বলতেই পারছে না, মানে হিসেব নাই, হিসেবের বাইরে রয়েছে, ঠিক আছে, সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটি দেখলাম, সত্যি বলতে কি অস্থির বাঙালি বলে কথা, বাঙালির যা কিছু করতে পারি। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্ট করবেন আর একটা লাইক করে দিয়ে যাবেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা চলো, আজকে এই ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে।